ঢাকার বুক চিরে ছুটে চলা এমআরটি লাইন 6 এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত মোড় অতিক্রম করছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো ট্রেনের চাকা ঘোরার শব্দে অভ্যস্ত নগরবাসী এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন সেই 1.16 কিলোমিটারের দিকে, যা রাজধানীকে যুক্ত করবে দেশের বৃহত্তম রেল জংশন কমলাপুরের সাথে। শুধু নগরবাসী নয়, এই চ্যানেলের দর্শকদের একটা বড় অংশ অধীর অপেক্ষায় আছেন কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচলের কাঙ্ক্ষিত সুখবরটি শোনার জন্য। সেই সূত্র ধরে প্রতিনিয়ত তারা আপডেট জানতে চান এই অংশের নির্মাণ কাজের। আজ 23 এপ্রিলের শেষ সপ্তাহের মেট্রো রেলের বর্ধিতাংশের নির্মাণ কাজ দেখার জন্য চলে এসেছি মতিঝিলে। বৈশাখী রোদের তীব্রতা ও অসহনীয় গরমকে উপেক্ষা করে কমলাপুর বর্ধিতাংশে কর্মীদের যে বিশাল কর্মযজ্ঞ চলছে, আজকের ভিডিওতে আমরা তা তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা উত্তর থেকে দক্ষিণ আধুনিক যাতায়াত ব্যবস্থার যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল উত্তরা থেকে, তা এখন তার চূড়ান্ত গন্তব্যের খুব কাছে। মতিঝিল ছাড়িয়ে মেট্রো রেলের ভায়াডাক্ট এখন দৃশ্যমান রাজধানীর ব্যস্ততম রেলওয়ে স্টেশন কমলাপুর পর্যন্ত। মাত্র 1.16 কিলোমিটারের এই পথটি শুধু একটি বর্ধিতাংশ নয়, এটি ঢাকা মেট্রো নেটওয়ার্কের এক মহাকাব্যিক সমাপ্তি। সালের জানুয়ারিতে এমআরটি লাইন 6-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল বর্ধিতাংশের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর পর প্রথম স্প্যানটি বসেছিল 1 বছর পর 2024 সালের মার্চ মাসে। 27টি স্প্যান জোড়া লাগার মাধ্যমে এই পথ পরিপূর্ণতা পায় চলতি বছরের জানুয়ারিতে। মেট্রো লাইন জোড়া লাগাতে সময় লেগে গেছে প্রায় 3 বছর। সময়ের বিবেচনায় খুবই ধীর গতিতে নির্মাণ কাজ এগিয়েছে বিভিন্ন জটিলতার কারণে। যদি বিগত সরকারের সময় কাজের সাথে তুলনা করা যায়, তবে নতুন সরকার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর কাজের গতি কিছুটা বেড়েছে। মতিঝিল মেট্রো স্টেশন থেকে শুরু করে শাপলা চত্বরের আগ পর্যন্ত মেট্রো লাইনের নিচে এখন ডিভাইডার নির্মাণের কাজ চলছে। এই কাজটি সম্পন্ন করা এবং বিউটিফিকেশনের কাজগুলো ধীর গতিতে প্রস্তুত হচ্ছে। একদিকে নতুন অবকাঠামো গড়ে তোলার প্রাণান্ত চেষ্টা, অন্যদিকে এগুলিকে বিউটিফিকেশনের বদলে সৌন্দর্য নষ্টের প্রতিযোগিতায় মেতেছে বিভিন্ন পোস্টার দূষণ রোধ করার জন্য আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখা একান্ত জরুরি। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পুরো 1.16 কিলোমিটার লাইনের কাঠামোগত সংযোগ এখন 100% সম্পন্ন, অর্থাৎ সবগুলো স্প্যান বসার কাজ শেষ হয়েছে অনেক আগেই। প্রতিটি স্প্যান সুচারুরূপে বসানো হয়েছে আধুনিক প্রিকাস্ট সেগমেন্টাল গার্ডার প্রযুক্তি ব্যবহার করে। এই পথটি খেয়াল করলে দেখবেন শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে দিয়ে দক্ষিণ কমলাপুরের কাঁচা বাজার হয়ে লাইনটি কমলাপুর স্টেশনে প্রবেশ করেছে। শাপলা চত্বরের সৌন্দর্য ধরে রাখতে এবং বিদ্যমান সড়কপথের সুবিধা বজায় রাখতে ইঞ্জিনিয়াররা এখানে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। বাঁকগুলো নেওয়ার কারণ, উপর থেকে দেখলে এই 1.16 কিলোমিটার অংশটি অনেকটা ইংরেজি বর্ণ এস এর মতো দেখায়, যা নির্মাণ শৈলীর এক অনন্য উদাহরণ। মেট্রো লাইনের উপর প্যারাপেট ওয়াল তৈরির পর আরও বেশ কিছু কাজ বাকি আছে। এগুলি তৈরির পাশাপাশি মেট্রো রেল লাইনের নিচের রাস্তাটি প্রস্তুতির কাজ এখন সমান্তরালভাবে চলছে। শাপলা চত্বর থেকে শুরু করে সেনা কল্যাণ ভবন পর্যন্ত অংশে ডিভাইডার ও রাস্তা তৈরির কাজ চলছে। কিছু কিছু অংশে রাস্তাও তৈরি হয়ে গেছে। দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার থেকে কমলাপুর স্টেশন ভবনে যাবার পথটুকু সড়কে পরিণত করার কাজ ধারাবাহিকভাবে শুরু হবে। দক্ষিণ কমলাপুরে কাঁচা বাজারের পাশের অংশে মেট্রো লাইন তৈরি করার জন্য 47টি ভবন ভাঙা হয়েছে। যে ভবনগুলো একসময় এখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেগুলোর অবশিষ্টাংশ এখন কেবল স্মৃতি।
এই বিশাল ত্যাগের বিনিময়ে তৈরি হয়েছে মেট্রো রেলের পথ। এই 47টি ভবন ভাঙার ফলে যে প্রশস্ত করিডোর তৈরি হয়েছে তার উপর দিয়েই এখন গর্বের সাথে দাঁড়িয়ে আছে মেট্রো রেলের পিয়ারগুলো। এই এলাকায় মাটির নিচে ইউটিলিটি লাইন যেমন গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনগুলো স্থানান্তর করে এখন উপরিভাগের সড়ক উন্নয়নের কাজ চলছে। এপ্রিলের শেষ সপ্তাহে এসে এই অংশের ভায়াডাকগুলো পুরোপুরি পরিষ্কার করা হয়েছে এবং প্যারাপেট ওয়াল বসানোর কাজ সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা পৌঁছে গেছি আজকের ভিডিওর প্রধান আকর্ষণ কমলাপুর মেট্রো রেল স্টেশনে। এটি কেবল একটি স্টেশন নয়, এটি একটি স্থাপত্য শৈলীর নিদর্শন। বর্তমানে এই স্টেশনের সিভিল স্ট্রাকচারের কাজ প্রায় শতভাগ শেষ। এখন চলছে একে সচল করার মহাযজ্ঞ। নির্মাণাধীন এই প্রকল্পে এখন সবচেয়ে বেশি ফোকাস কমলাপুর মেট্রো রেল স্টেশনে। এই স্টেশনটির সঙ্গে মতিঝিল মেট্রো স্টেশনের ট্রেন চলাচল কার্যক্রম শুরুর জন্য যে সকল কার্যক্রম ও প্রস্তুতি দরকার সেই ধাপের কাজগুলি বর্তমানে করা হচ্ছে। এই স্টেশনটি হবে ঢাকার অন্যতম আইকনিক একটি স্থাপনা। স্টেশন ভবনের মূল সিভিল স্ট্রাকচার এখন সম্পূর্ণ প্রস্তুত। বাইরের প্লাস্টারিংয়ের কাজ প্রায় শেষের পথে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের ছাদে সেই পরিচিত উজ্জ্বল সবুজ রঙের মেটালিক শীট বা টিনের আচ্ছাদন বসানো হয়েছে। এটি মূলত কাভার্ড বা ধনুক আকৃতি নকশায় তৈরি, যা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করতে পারে। সবচেয়ে চমৎকার বিষয় হল এর স্কাইলাইট উইন্ডো। ছাদের মাঝ বরাবর স্বচ্ছ কাঁচ বা পলিকার্বনেট শীটের সারি ব্যবহার করা হয়েছে। এর ফলে দিনের বেলা সূর্যের আলো সরাসরি স্টেশনের প্ল্যাটফর্মের ভেতর প্রবেশ করবে, যা বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। স্টেশন ভবনের ভেতরে এখন চলছে ইলেকট্রোমেকানিক্যাল কাজ, অর্থাৎ লিফট, এসকেলেটর, ফায়ার ফাইটিং সিস্টেম এবং ইলেকট্রিক ওয়ারিং করার কাজগুলো পুরোদমে এগুচ্ছে। কমলাপুর স্টেশনের ক্ষেত্রে প্রবেশ ও বের হওয়ার পথগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। স্টেশনের চারপাশে 4টি প্রবেশদ্বারে একসাথে চলছে কাজ, যেখানে স্থাপন করা হবে আধুনিক সিঁড়ি, লিফট এবং এসকেলেটর। এই গেটগুলো ডিজাইন করা হয়েছে যাত্রীদের সহজ প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করার জন্য। কমলাপুর মেট্রো স্টেশনের প্রবেশ পথের দিকে নবনির্মিত মেট্রো রেল স্টেশন ভবনের একটি গেট প্রস্তুত করা হচ্ছে। এটি হলো সি গেট। বলাই যায় এই গেটটি হবে সবচেয়ে যাত্রী সমাগম ও ব্যস্ততম গেট, কারণ এদিক দিয়েই রেল স্টেশনের যাত্রীরা মেট্রো রেলে চড়া কিংবা বের হবার জন্য ব্যবহার করবেন। ব্যস্ততার কথা মাথায় রেখে মেট্রো রেল কর্তৃপক্ষ এই দিকে যাত্রীদের ওঠানামার জন্য সিঁড়ি, লিফট এবং এসকেলেটরের ব্যবস্থা করেছেন। দক্ষিণ কমলাপুর অভিমুখে যেখানে সর্বপ্রথম সিঁড়ি, লিফট তৈরির কাজ শুরু হয়, সেই অংশে এখন সিঁড়ির উপর ফ্রেম বসার কাজ শুরু হয়েছে। এই ফ্রেমের উপর টিন দিয়ে ঢেকে দেওয়া হবে, যার মাধ্যমে যাত্রীদের রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করবে। দক্ষিণ কমলাপুরের দিকে প্রবেশ পথে দেখা যায় একটি দীর্ঘ সিঁড়ি এবং র্যাম্প আকৃতির কাঠামো, যা সরাসরি স্টেশনের ভেতরে কনকোর্স লেভেলের সাথে যুক্ত হবে। এই অংশে সিঁড়ির ধাপগুলো তৈরি হয়ে গেছে এবং ধাপে ধাপে ফিনিশিং ও নিরাপত্তা রেলিং বসানোর কাজ চলছে। স্টেশনটির চারপাশে মোট 4টি প্রবেশ পথ নির্মাণের কাজ চলছে। প্রতিটি প্রবেশ পথ এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে যাত্রীরা চারদিক থেকে সহজে স্টেশনে প্রবেশ করতে পারেন। বর্তমানে এই প্রবেশ পথগুলোতে সিঁড়ি, লিফট এবং এসকেলেটর বসানোর কাজ একসঙ্গে এগিয়ে চলছে। প্রিয় দর্শক, মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু করে কমলাপুরের এই 1.16 কিলোমিটার পথ পাড়ি দিতে একসময় মানুষের 30 থেকে 40 মিনিট সময় লেগে যেত তীব্র জ্যামে, কিন্তু মেট্রো রেল চালু হলে এই পথটুকু পাড়ি দিতে সময় লাগবে সর্বোচ্চ 2 মিনিট। আমাদের যাতায়াত ব্যবস্থায় এটি হবে এক বৈপ্লবিক পরিবর্তন। কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালুর কার্যক্রম শুরুতে 2025 সালের জুনে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারিগরি কারণে সময় বাড়ানো হয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী 2027 সালের জানুয়ারিতে এই অংশটি সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই বর্ধিতাংশটি যুক্ত হওয়ার পর উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের মোট দৈর্ঘ্য হবে 21.26 কিলোমিটার এবং মোট স্টেশন সংখ্যা দাঁড়াবে 17টি। এই বর্ধিতাংশের কাজ শেষ হলে ঢাকার
প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরের সাথে মেট্রো রেল নেটওয়ার্ক সরাসরি যুক্ত হবে, যা সাধারণ যাত্রীদের যাতায়াতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। প্রিয় দর্শক, উন্নয়নের এই কর্মযজ্ঞ আমাদের গর্বের। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এই নির্মাণ কাজ দ্রুত শেষ হোক, সেই প্রত্যাশা আমাদের সবার। আজকের এই আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। টয়েস ব্লগস চ্যানেলে আপনি যদি আজই প্রথম এসে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো মেগা প্রকল্পের নতুন আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।